আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমাদেরকে কোরআন শিখিয়েছেন কে? কোরআনের বিরুদ্ধে যুগে যুগে তিন উপায়ে ষড়যন্ত্র হয়েছে। কোরআনের বিরুদ্ধে যুগে যুগে তিন উপায়ে কোরআন বিরোধীরা, কোরআনের শত্রুরা ষড়যন্ত্র করেছে। প্রথম ধাপ কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্রের, সরাসরি কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছে তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোরআন সম্পর্কে কাফেররা প্রথমত বলা শুরু করে কোরআন নাকি মানুষের বানানো কথামালা। আসতে বলেন নাউজুবিল্লাহ। কোরআন নাকি কবির লেখা কবিতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা হুয়া বিকাউলি শাইর قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون। এই কোরআন কোনো কবির লেখা কবিতা নয়, এই কোরআন কোনো গণকী কথাবার্তা নয়। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কালাম। তোমরা যদি এই কোরআনের ব্যাপারে ন্যূনতম সন্দেহের মধ্যে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন গোটা পৃথিবীবাসীর জন্য। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন আমার নাজিলকৃত এই কিতাবের ব্যাপারে যদি তোমাদের ন্যূনতম কোনো সন্দেহ থাকে, পৃথিবীর যত শক্তি আছে সকল শক্তি একত্রিত করো, সবাই মিলে একত্রিত হও, সবাই মিলে একসাথে চেষ্টা করো। গোটা কোরআনের মতো কোরআন বানানোর দরকার নেই। কোরআনের সবচেয়ে ছোট সূরা যেটা আছে ওই সূরার মতো একটা সূরাও বানিয়ে পারলে আর দেখাও। আল্লাহ তাআলা 1450 বছর আগে যে চ্যালেঞ্জ দিয়েছেন, ও দোস্ত 1450 বছর চলে গিয়েছে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। দুনিয়ার বুকে কোনো শক্তি সেই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারবে? কোরআনের বিরুদ্ধে যুগে যুগে ষড়যন্ত্র, কোরআনকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল তাতারিরা। যখন 656 হিজরি সনে বাগদাদে আক্রমণ করে, হালাকু খানের নেতৃত্বে আক্রমণ করার পরে লাখো লাখো মুসলমানদেরকে তারা হত্যা করে। সর্বশেষ তারা চিন্তা করে কি করা যায়, এই মুসলমানদেরকে দুর্বল করার পদ্ধতি কি হতে পারে। মুসলমানদেরকে দুর্বল করার জন্য মুসলমানদের যে ভালো কোনো ঘটনা সংঘটিত হয়, কোরআনের হাফেজ আলেমদের ভালো কোনো রিপোর্ট তথাকথিত মেইন স্ট্রিম মিডিয়ায় একটাও পাবেন না। কিন্তু হাজার হাজার মাদ্রাসার মধ্যে, লাখো মাদ্রাসার মধ্যে যদি একটা কোথাও যদি কোনো ন্যূনতম কোনো দুর্ঘটনা দেখা যায়, সেটাকে ঢালাওভাবে গোটা সমাজের ব্রেকিং নিউজ বানাতে তারা 1 ঘন্টাও দেরি করে না। যুগে যুগে তারা কোরআনের আলেমদের সাথে জনসাধারণের সম্পর্ককে দুর্বল করার জন্য এই চক্রান্ত যুগে যুগে করেছে। অথচ আলেমদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়েছেন। আলেমদের মর্যাদা দিয়েছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলছেন
عن عثمان رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه দুনিয়ার মানুষ বিভিন্নভাবেই শ্রেষ্ঠ হতে চায়, বিভিন্নভাবেই দামি হতে চায়, কিন্তু দামি হওয়ার উপায় একটা, সবাই আওয়াজ দিয়ে বলেন কয়টা? কোরআনের সাথে সম্পর্ক তৈরি করা। আপনারা আমার কয়েকটা প্রশ্নের উত্তর দেন, কথা আমি শেষের দিকে। কোরআনের সাথে যারই সম্পর্ক সেই দামি। কোরআন নাজিল হয়েছে কোন শহরে বলেন? মক্কা। বলেন না কোন শহরে? মক্কা মদিনা। পৃথিবীর বুকে সবচেয়ে দামি শহর কোনটা? মক্কা মদিনা। কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। পৃথিবীর বুকে সবচেয়ে দামি মাস কোনটা? কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, সবচেয়ে দামি রাত লাইলাতুল কদর। কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, সবচেয়ে দামি ভাষা আরবি। কোরআন নাজিল হয়েছে এই উম্মতের উপরে, এই উম্মত সবচেয়ে দামি। কোরআন নাজিল হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আল্লাহর হাবিব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী। বুঝে থাকলে বলেন দামি হওয়ার উপায় কয়টা? একটা, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করা। আল্লাহর হাবিব বলে দিচ্ছেন তোমাদের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে সেরা সে যে কোরআন নিজে শিখে অন্যকে শিখায়। ও দোস্ত, দামি হওয়ার উপায় কোরআনের খাদেম হওয়া, কোরআনের সেবক হওয়া। আমি নিজে হয়তো কোরআন নিজে শিখব, অথবা যারা শিখছেন তাদের পাশে সহযোগিতা করার চেষ্টা করব। আলেমদের দাম কেমন? সর্বশেষ একটা হাদিস বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتاويل الجاهلين। যুগে যুগে আলেমরা চলে যাবেন, আগের যুগের আলেমরা চলে যাবেন, পরবর্তী যুগের আলেমরা তাদের জায়গায় স্থলাভিষিক্ত হবেন। আলেমদের দায়িত্ব কি? যুগে যুগে কোরআনের বিরুদ্ধে যত বাতিল মাথাচাড়া দিবে, সকল বাতিলের বিষ দাঁতকে আলেমরা ভেঙে দিবেন, সকল বাতিলের মিথ্যাচারকে দূর করে দিবেন, সকল জাহেল মূর্খদের কোরআন সম্পর্কে যত বিকৃতিচারী তাদের আছে সকল বিকৃতিকে তারা রোধ করবেন। এই জন্য আলেমরা যখন কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলা দরকার কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলবেন, যখন বাউলদের বিরুদ্ধে কথা বলা দরকার বাউলদের বিরুদ্ধে কথা বলবেন। যখনই সমাজের মধ্যে যে কোনো শিরোনামে যে কোনো ফিতনা আসবে, আলেমরা কখনো চুপ করে থাকতে পারেন না। কারণ আলেমকে, এই উলামায়ে কেরামকে আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস, আম্বিয়ায়ে কেরামের উত্তরাধিকারী সিংহাসনে আল্লাহ রাব্বুল আলামিন বসিয়েছেন। অতএব আলেমদের সামনে যখনই কোনো কোরআনের বিকৃতি হবে, আলেম কখনো চুপ করে বসে থাকতে পারে? আলেমের সম্মান মর্যাদা। ও দোস্ত, আমার আপনাদের কাছে সর্বশেষ বার্তা যেটা, আমরা যারা এখানে আছি একটু আওয়াজ দিয়ে হাত উঠিয়ে বলবেন আপনারা কারা কারা বাবা আছেন এখানে? দুইটা হাত উঠান তো। বাবা, মাশাআল্লাহ, অনেকেই বাবা। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি, প্রশ্নটার উত্তর দিবেন। যারা আপনারা এখানে বাবা, সন্তানের যদি শরীরে কোনো অসুখ হয়, সন্তান যদি অসুস্থ হয়, সন্তানের যদি জ্বর হয়, নিজের অসুস্থতায় যে পরিমাণ কষ্ট লাগে, সন্তানের অসুস্থতায় কষ্ট কম লাগে না বেশি লাগে? দোস্ত, সন্তানের অসুস্থতায় যদি কষ্ট বেশি লাগে, সন্তানের সামান্য দুনিয়ার অসুস্থতায় যদি কষ্ট বেশি লাগে, ও দোস্ত, সন্তানকে যদি কোরআনের ইলম শিক্ষা না দেওয়ার কারণে, নৈতিকতা শিক্ষা না দেওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে সে যদি আল্লাহর আদালতে আপনাকে দাঁড় করিয়ে দেয়, কাল কিয়ামতের ময়দানে পরকালে যদি তার পরিণতি খারাপ হয়, আপনি সন্তানের সামান্য জ্বরের কষ্ট সহ্য করতে রাজি নন, তো কাল কিয়ামতের ময়দানে তাকে যদি আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তির মধ্যে ফেলেন, পিতা হিসাবে সেটা কি সহ্য করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম
وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিচ্ছেন নিজেদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, নিজের পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। তা আপনাদের কাছে আমি সর্বশেষ যে ওয়াদা নিতে চাই, 1 নম্বর কথা, আপনাদের থেকে আমি 3টা ওয়াদা নিতে চাই। 1 নম্বর ওয়াদা, আপনার সন্তানকে আপনি জাগতিক শিক্ষায় শিক্ষিত করতে পারেন, তাকে ডাক্তার বানাতে পারেন, ইঞ্জিনিয়ার বানাতে পারেন, কিন্তু সন্তানকে যেই শিক্ষাই দেন না কেন, কিন্তু সন্তানের মূল যে বেস আছে, মূল যে ফাউন্ডেশন আছে, সেটার মধ্যে কোরআনের শিক্ষা দিতে হবে। সন্তানকে কোরআনের মূল বুনিয়াদি শিক্ষা দিতে আমরা রাজি থাকবো তো ইনশাআল্লাহ? 1 নম্বর। 2 নম্বর, আপনাদের কাছ থেকে দ্বিতীয় যে ওয়াদা নিতে চাই, সন্তানকে দ্বীনের শিক্ষা দান করলাম, কিন্তু নিজে একজন মুসলমান হয়ে নামাজের ফরজটুকু আমরা জানি না, ওযু কিভাবে করতে হয় সেটা ভালোভাবে বলতে পারি না, ফরজ গোসল কিভাবে করতে হয় সেটা জানি না। এর থেকে দুঃখজনক কথা হতে পারে না। একজন মুমিন হিসাবে দ্বীনের যে মৌলিক জরুরিয়াত দ্বীন, অপরিহার্য যে বিষয়গুলোর জ্ঞান প্রত্যেকের জন্য শিক্ষা গ্রহণ করা আবশ্যক, একজন মুমিন নামাজ কিভাবে আদায় করতে হয় সেটা যদি বলতে না পারেন, তো এর থেকে দুঃখের বিষয় আর হতে পারে না। জন্য আপনাদের কাছে আমার দ্বিতীয় কথা, আলেম ওলামার সাথে সম্পর্ক তৈরি করে নিজেকে প্রতিদিন কিছু সময় দিয়ে দ্বীনের মৌলিক বিষয়ে সন্তানকে যেমন শিক্ষাদান করবেন, নিজেও দ্বীনের কিছু ইলম শিক্ষা গ্রহণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? 3 নম্বর কথা, আনতা মা মান আহবাবতা আল মারউ মা মান আহাব্বা। যে যাকে ভালোবাসবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার সাথে তার হাসর করায় দিবেন। সুবহান। আলেম ওলামার সাথে, ওয়ারিসে নবীদের সাথে যদি হাসরের ময়দানে উঠতে হয়, তো নিজের জিন্দিগিকে ওয়ারিসে নবীদের সাথে সম্পৃক্ত করতে হবে। কোরআনের প্রতিষ্ঠান আপনার আশপাশে যেগুলো আছে, কোরআনের প্রতিষ্ঠানের কর্ণধার যে সকল উলামায়ে কেরাম আছেন, আজকে আপনাদের এখানে এসে খুব ভালো লাগলো। যৌথ উদ্যোগ, ভোরবাজার উলামায়ে কেরাম ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজন, এটা ভালো লাগলো। উলামায়ে কেরামের সাথে, উলামায়ে কেরামের প্রত্যেকটা উদ্যোগের সাথে আজকে যেরকম আপনারা সম্পৃক্ত থেকেছেন, উলামায়ে কেরাম যখনই ডাক দিবেন, যেভাবেই ডাক দিবেন, মাঠে ময়দানে যখনই বাতিলের বিরুদ্ধে ডাক দিবেন, কোরআনের জন্যে যখনই উলামায়ে কেরাম ডাক দিবেন, যদি নিজের জীবনকে উৎসর্গ করতে হয়, যদি নিজের রক্তটুকুকে বিলিয়ে দিতে হয়, যদি নিজের সর্বশেষ বিন্দুটুকু পর্যন্ত জমিনের মধ্যে ঢেলে দিতে হয়, নিজের জীবনকে শেষ পর্যন্ত কোরবানি করতে কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করে নেন। আজকের এই মাহফিলকে কামিয়াব করেন, কবুল করে নেন। যারা আয়োজক, আল্লাহ তাআলা সবার নিয়তের মধ্যে ইখলাস এবং বরকত দান করেন। এই আয়োজন ৫ম বার্ষিক, আল্লাহ তাআলা এই আয়োজনকে 50 বছর কেন আরও বহু বছর পর্যন্ত আল্লাহ তাআলা কায়েম দায়েম রাখেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।